আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছে আমরা কি সুযোগ সুবিধা পেতে যাচ্ছি এবং এ পর্যন্ত কি পেলাম সে বিষয়ে আলোচনা করব। তো তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এমপিভুক্ত শিক্ষক হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আমাদের যে সুযোগ সুবিধা আমরা কি পেতে যাচ্ছি তা আপনি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন। প্রিয় স্যার ম্যাডামগণ, ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার আমাদের শিক্ষকদের উৎসব ভাতা কিন্তু দ্বিগুণ করেছে, অর্থাৎ 25% থেকে 50% উন্নীত করেছে। এটা কিন্তু গত বাজেটে বরাদ্দ ছিল না, থুক বরাদ্দ থেকে আমাদেরকে দিয়েছে। তো এই বাজেটে আমাদের জন্য অনেক বড় একটা বাজেট বরাদ্দ করেছে অন্তর্বর্তী সরকার। আমাদের বিভিন্ন ভাতা বাড়াবে এটাই তারা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই সিদ্ধান্তটাকে বানচাল করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কিছু আমলারা তারা আসলে সবসময় বাধা প্রদান করে, আমাদের শিক্ষকদের ভালো কিছু তারা চায় না। দেখুন, আমাদের শিক্ষক কর্মচারীদের জন্য বাড়ি ভাড়াটা পার্সেন্টেজে দিবে অন্তর্বর্তী সরকার, এটা প্রায় নিশ্চিত। কিন্তু দুঃখের বিষয় যে শিক্ষা মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মচারী তারা কিন্তু আমাদের এই ভাতাদি বাড়ানোর জন্য চেষ্টা করে না এবং বিরোধিতা করে। এখন দেখুন, সর্বজনীন পেনশন চাপিয়ে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে তারা, আসলে যেটা আমাদের কাম্য নয়। এই সর্বজনীন পেনশন আওয়ামী সরকার প্রদান করতে চেয়েছিল, তো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তারা চরমভাবে এটা প্রতিবাদ করেছে এবং যার কারণে ওই সার্বজনীন পেনশনটা শিক্ষকদের গাড়ি চাপাতে পারেনি। কিন্তু এখন আমাদের যে বিভিন্ন সুযোগ সুবিধার কথা অন্তর্বর্তী সরকার ভাবছে, তা বানচালের জন্য এখন নতুন একটা চাল শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং সংলগ্ন কিছু ব্যক্তিবর্গ। তারা সর্বজনীন পেনশন আমাদের গাড়ি চাপিয়ে দিতে চাচ্ছে। আসলে সর্বজনীন পেনশন এটা আমাদের শিক্ষকের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। অনেকে হয়তো জানেন না যে সর্বজনীন পেনশনটা আসলে কি। সর্বজনীন পেনশনটা আসলে একটু আমি আপনাদেরকে অবগত করি। এটা হচ্ছে আপনার চাকরি শেষে আপনাকে 30% আপনি যে পেনশন হবেন তার 30% প্রদান করবে এবং বাকি টাকা থেকে কিছু কিছু আপনাকে মাসিক দিবে এবং এককালীন আপনাকে কিছুই দিবে না। আসলে এটা আমাদের কাম্য নয়, এটা একবারেই আমরা এর বিরোধিতা করছি। এবং আমরা যারা শিক্ষক আছি, আমরা যারা এই শিক্ষকতার সাথে জড়িত আছি, আমরা এই সার্বজনীন পেনশন আসলে আমরা চাই না। আমরা চাই আমাদের সরকারি নিয়মে যে পেনশন চালু আছে সেই পেনশন আমাদেরকে দেওয়া হোক। আমাদের যেহেতু 10% কেটে নেওয়া হচ্ছে, সেই হারে আমাদেরকে সুযোগ সুবিধা হচ্ছে না। আমরা আশা করব যে আমাদেরকে সরকারি নিয়মে পেনশন সুবিধা আমাদেরকে দিতে হবে এবং আমরা চাই এটা। তো স্যার ম্যাডামগণ, আমরা সকলে এই সর্বজনীন পেনশনের বিরুদ্ধে সোচ্চার হব এবং যাতে আমাদেরকে এই সর্বজনীন পেনশন নামে যে তারা আমাদেরকে ঠকাতে যাচ্ছে সেটা যেন বাস্তবায়ন করতে না পারে। আর আমরা আগামী এই যে বর্তমান যে বাজেট, এই বাজেটে শিক্ষকদের জন্য অনেক বেশি বরাদ্দ রাখা হয়েছে। সেই বরাদ্দ থেকে আমরা আমাদের বাড়ি ভাড়াটা 20 থেকে 30% চাচ্ছি এবং সরকারও এতে সম্মত হয়েছে যে আমাদের বাড়ি ভাড়াটা 20 থেকে 30%-এর মধ্যে দিবে এবং আমাদের যে প্রণোদনা তার 10% হবে এবং আগে যে 5% সেটা বহাল থাকবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছে আমাদের বেতন ভাতা 30 থেকে 35 কিংবা 40% বৃদ্ধি পেতে পারে। তো স্যার ম্যাডামগণ, আজকে আমার কাছে এই ছিল সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।